আসসালামু আলাইকুম। নির্বাচনের মাত্র 7 দিন আগে, 7 দিনও নাই, আপনি যদি শুক্রবার ধরেন পরের বৃহস্পতিবারে নির্বাচন, তাহলে 7 দিনের মাথায় নির্বাচন। সেই তখন যখন সরকারি কর্মচারীরা তারা তাদের কোনো দাবি নিয়ে রাজপথে নামে, এবং শুধু নামাটা বিষয় না, সেখানে টিয়ার গ্যাস, গ্রেনেড নিক্ষেপ করা হয়, এবং সেসব নিক্ষেপের পরেও তারা তাদের আকস্মিক এই অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকে, তখন পরিস্থিতি ঘোলাটে বলবেন না তো কি বলবেন। এবং শুধু তাই না, সরকারেরই, আমি স্নেহভাজন বলবো নাকি সরকারে যারা আছেন তাদের সমমনা বলবো, অথবা যারা প্রতিনিয়ত দাবি করছে সরকার তাদের সরকার, এই সরকারকে বসিয়েছে, সেই সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টা মানে সরকারের চিফ যিনি, তার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিতে যায়, তখন কি পরিস্থিতি ঘোলাটে না বলার কোনো কারণ আছে? সবচেয়ে বড় ঘটনা ঘটলো সকালবেলায়, হঠাৎ করে শহীদ মিনারে সমাবেশ ছিল, সেখান থেকে নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে এবং সেটার গেজেট পাশের দাবিতে সরকারি কর্মচারীরা তারা শাহবাগের দিকে রওনা দেয়। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়, তারপর তাদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তাতেও কিছুটা ছত্রভঙ্গ হলেও তারা ছড়িয়ে যায়নি, তাদের আন্দোলন দাবি থেকে তারা সরে আসেনি, তারা আবার জোটবদ্ধ হয় এবং সেটা চলতে থাকে। পরিস্থিতি কতটা ঘোলাটে, ছোট ছোট ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি স্পটে গেছেন, তিনি ক্লিয়ার ঘোষণা করছেন, মারো মারো সমানে মারো, মানে মারার কথাটা তিনি স্পষ্ট কয়েকবার পুলিশকে বলছেন। এই যে মারার বিষয় শুনলে আমাদের 5 আগস্ট বা জুলাই আগস্টের কথা মনে পড়ে যায়। পুলিশ তো তখনও সেরকম মারমুখী ভূমিকায় গিয়েছিল। আচ্ছা, এসব সমস্যার ভেতরের সমাধান হচ্ছে না। এই যে আপনার ইনকিলাব মঞ্চ পথে নেমে গেল, আগের দিন রাতে হুলস্থুল কাণ্ড করে গেল, তাদের উপরে অবশ্য টিয়ার গ্যাস গ্রেনেড আসবে না, এমনি বিচ্ছিন্নভাবে ওই আন্দোলনরত সরকারি কর্মচারীদের উপরে সাউন্ড গ্রেনেড মারতে গিয়ে সেইটা চলে এসেছিল ইনকিলাব মঞ্চের কয়েকজনের মধ্যে, দুটা বোধ হয়। কিন্তু তাদেরকে আবার খুব বেশি খেপায় না, তাদেরকে খেপানোর আসলে জায়গা নেই। এরা আগের দিন ঘোষণা দিল যে তারা তাদের যে দাবি, যে জাতিসংঘের অধীনে বাংলাদেশে হাদি হত্যার বিচারে তদন্ত হতে হবে এবং এটার জন্য গেজেট নোটিফিকেশন, সরকারি ঘোষণা গেজেট প্রকাশ করতে হবে, তা না হলে তারা শুধু নির্বাচনকাল না, এবং সেটা করলেও যে তারা চলে যাবে নিশ্চয়তা দিচ্ছে না। তারা বলছে হাদি হত্যার বিচার কনফার্ম করার জন্য তারা নির্বাচন চলতে থাকবে, একই সময় তারা যমুনার সামনে অবস্থান নিয়ে থাকবে। সেটা কন্টিনিউ হচ্ছে। আগে থেকেই তারা ঘোষণা দিয়ে রেখেছিল যে জুম্মার পরে সব মানুষ যেন এসে শাহবাগে জড়ো হয়। এই যে বিভিন্ন পকেটে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে কেন যেন ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। নির্বাচনের 5-6 দিন আগে এই ধরনের সিচুয়েশনকে সরলীকরণ করে দেখাটা, এটা হয়তো স্বাভাবিক দর্শকের চোখে আপনারা দেখতে পারেন, কিন্তু যখন এর আগের রাতের আলোচনায় আমরা আপনাদেরকে বলেছিলাম, জাওয়াদ নির্ঝর প্রবাসী সাংবাদিক, সে বলছে যে সরকারের ভেতর থেকে, অন্দরমহল থেকে নির্বাচন বানচালের কাজকর্ম চলছে, এবং এই সরকার সত্যিকার অর্থে একটা নির্বাচন সফলভাবে তুলতে চায় কিনা এটা নিয়ে সন্দেহ তো আমাদের দীর্ঘদিনের। আমরা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়ে আমরা নিজেরা বলতে পারি না এই সরকার সফলভাবে একটা নির্বাচন তুলে নেবে বা সে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে, কারণ এই সরকারের বহু দায় রয়ে গেছে, বহু কালো চিহ্ন, তার ফুটপ্রিন্ট ভালো না। সামনে আমরা যা দেখছি মানবাকৃতির পায়ের চিহ্ন, তাদের ফেলে যাওয়া পদচিহ্ন, আমাদের এই বালুচরে, বাংলার বালুচরে যা আছে সেই পদচিহ্ন বলে, এগুলো স্বাভাবিক মানুষের পদচিহ্ন না। সেই দায়, তাদের মুক্তির পথ তারা যদি না পায়, তাহলে এত সহজেই তারা চলে যাচ্ছে। সিচুয়েশন এই যে জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং কে কোন দিক থেকে খেলছে বোঝা যাচ্ছে না। আমি একটা মানুষের কথায় শুধু এই মুহূর্তে একটু ভরসা রাখতে চাই, তিনি সাংঘাতিক নিশ্চয়ই প্রভাবশালী, এবং তিনি এর আগেও প্রমাণ দিয়েছেন দুর্যোগে ঘনঘটায় তিনি তার কিছু সিদ্ধান্ত এই দেশে রক্তপাত ঠেকিয়েছে, সেই রক্তপাত উভয় পক্ষে। এই রক্তপাত শেখ হাসিনার সাথে আন্দোলনকারীদেরও, ইভেন শেখ হাসিনারও, তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি কনফিডেন্টলি বলছেন নির্বাচন হবে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। একটা জায়গায় শুধু আসার জায়গা, কিন্তু এত এত জায়গা থেকে খেলাধুলার কথা শোনা যায়, চারদিকে গুঞ্জন। খেলাধুলা যে হচ্ছে গ্রাম বাংলার মানুষ চিন্তা করে, এবং তারা বিশ্বাস করে না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে পারবে। বিষয়টা কিন্তু শুধুমাত্র তাদের ইচ্ছা আছে কি নাই তার উপরে নির্ভরশীল না, যে এই সরকার নির্বাচন দিতে চায় না এটা মানুষের মধ্যে যেরকম ধারণা, কারণ এটা তারা প্রমাণ দিয়েছে অতীতে।
যে নির্বাচন তারা দিতে চায়নি, তারা এখন যে আয়োজনটা করছে এইটা ঠিক মানে স্বাচ্ছন্দ্যে তারা এই আয়োজনটা করেনি, এটা ঠেলায় পড়ে করেছে। ফলে ভেতরের গোপন ইচ্ছা তো গোপনটা রয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো তারা কি ইলেকশন করতে সক্ষম কিনা, তাদের সেই অ্যাবিলিটিটা আছে কিনা। এই জায়গাটায় যদি আমাকে 100-তেও দিতে বলেন, আমি তাহলে 200 দিব 0-তে। তাদের 200% অক্ষমতা আছে, 100-তে 200% অক্ষমতা আছে, তাদের কোনো সক্ষমতা নেই, কোনো দিক দিয়ে নেই। ইলেকশন আগে না পুলিশ প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুতি আছে, এখন সেই প্রস্তুতি তো মানে সমস্ত সফলতা মিল করে না, কারণ পুলিশের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট। না আছে রাজনৈতিক মাঠের কোনো সঠিক বাস্তবতা। এই রাজনৈতিক মাঠে একটা বড় অংশকে বাদ দিয়ে অস্থিতিশীল বাংলাদেশের পদধ্বনি সবাই শুনতে পান যে এই নির্বাচনে বাংলাদেশে কোনো স্থিতিশীল সিচুয়েশন তৈরি হবে না। ফলে মানুষের ভিতরে শঙ্কা, সন্দেহ যে এখন নির্বাচনের আগে আমরা এগুলো হুটহাট কি দেখছি, হঠাৎ কেন ইনকিলাব মঞ্চ এই টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করছে, হঠাৎ কেন সরকারি কর্মচারীরা তারা মাঠে নেমে এসে সেখানে টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেড খেতে হচ্ছে। এই কারণে এই ঘোলাটে পরিস্থিতি। এবং দেখেন 6 প্লাটুন বিজিবি যমুনার সামনে মোতায়েন করা হয়েছে, চারটিখানি কথা না, সেখানে শেষ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে, যেটাও চারটিখানি কথা না। কম পরিস্থিতি খারাপ হলে 144 ধারা জারি হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।